নিমবিং যাচ্ছি, আমরা যে নিমবিং যাচ্ছি, নিমবিং যাওয়ার সময় মাঝখানে একটা ব্রেক নিয়েছি আমরা ট্যুর অপারেটর। এটা হচ্ছে আমাদের কফি, এই যে আমাদের গাইড, এই আমাদের রীনা দেবী পুরো চোখ চলে গিয়ে ধসে গেছে 3 দিনেই। হ্যাঁ, এখন মুখ ঢেকে রেখেছে, দেখাচ্ছে না, খালি কলমি শাক দিয়ে কচুর লতি সব খুঁজে বেড়াচ্ছে। থ্যাংক ইউ বিপ্লব, আপনি কিছু বলুন। কলমি শাক আর কচুর লতি চিংড়ি দিয়ে ব্যাপার না, মানে জিনিসটা পুরো দারুণ লাগছে, দারুণ। আমি ভাবছি এখানেই থেকে যাবো, এখানেই থেকে যাবো। আর ওই যে কালকে যে আমরা মুসুর ডাল দিয়ে আলু ভাজাটা খেলাম, রাঁধুনি ফোড়ন, সেটা আপনার কেমন লেগেছে? দারুণ দারুণ। এটা হচ্ছে richest personal Okay, castle. everyone, please behold the Tang Tang Castle, the castle of the richest family in Ninh Bình province. And just to let you know, that castle is only for the living purpose, not for commercial, only for the living. And every day passing by that castle, I'm still wondering. হ্যাঁ, Way অনেক to কৃষ্ণ Ningbi. চূড়া এখানে দেখেছি। আর বাইডেনে নামার পর এই ধরনের ব্যাটারি বাইডেন কমপ্লেক্স এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে মোস্ট প্রবাবলি। এবার আমরা ইলেকট্রিক কারে চড়ার জন্য যাচ্ছি। বিপ্লব, এই যে এই বেরোলাম। সামনে আমাদের ইলেকট্রিক কার ওয়েট করছে, এখান থেকে আমাদের নিয়ে যাবে। এক রকমের পোকার ডাক শোনা যাচ্ছে। এবার এই মুখটা নামিয়ে দেবে, তারপরে হাঁটতে হবে। বাইডিন ক্যাসেল ওইদিকে। On his left hand side, you can see from here, yeah, only one bird on his left hand side. And his name is Mr. Quyền Hiển. Quyền Hiển. Always translated by the goodwill incentivizer. The goodwill incentivizer. And his আচ্ছা ঠিক আছে, চলো, ভেবে চিন্তা তো লাভ নেই।
এই হচ্ছে আমাদের গাইড। হ্যাঁ, Alright, everyone. The Arad corridor. Up to now, this is the longest Arad corridor in Vietnam and also in Asian area. With the total, I mean the significant part of the Arad corridor here, that is the number of statues of the Arad. There are up to now in total of 500 statues of the Arad. For this way up, there are 500 statues. 500 statues like this. And for the way up, there are 255 statues of the Arad. You can simply find as the Buddha's followers. On the Buddha follower 255. And for the way down, is 245 statues of the Arabs like this. তোমার এটা হচ্ছে লংগেস্ট করিডোর। এরকম উঠতে হবে আর যেতে হবে 500 ফিট। বসে পড়ো। খুব এনজয় করছি আমরা, 40 ডিগ্রি টেম্পারেচার। 40 ডিগ্রি ঘর থেকে আনলে দ্য লংগেস্ট করিডোর 500 বুদ্ধা স্ট্যাচু। হেঁটে আমরা পৌঁছলাম এইখানে। This way up and that way down in total around 3 kilometers. And the number of statues for this way all the Buddha students. Yes. And also, according to my own research, the Arhat is also defined as the enlightened beings, in which enlightened or enlightenment means that they have reached the peace in mind, the mindfulness, and crossed the circle of life and death. And what about the beings? Why are they not enlightened humans or enlightened monks? আর এদিকে আছে 245 স্ট্যাচু, আগেরটায় ছিল 255, টোটাল 500 স্ট্যাচুস। এবার আমরা যেতে যাচ্ছি ওয়ার্ল্ডস বিগেস্ট ব্রোঞ্জ বেল টাওয়ার। ও এই ব্রোঞ্জ বেল টাওয়ার, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্রোঞ্জ বেল টাওয়ার। ভিয়েতনাম বললো না ওয়ার্ল্ড বললো? ভিয়েতনাম বললো, তাহলে ভিয়েতনামের। হ্যাঁ, এই হচ্ছে দুটো প্যাগোডা, একটা ওল্ড আর একটা নিউ। এটা শাককুন্ড। একটু বুঝতেও পারবে না। কিন্তু শুনতেই তো পাচ্ছি না, ওদেরই সব বলে দেবে। না না, ওখানে এখনো কিছু রিয়া তারা এরকম করে একটা থ্রো করবে। শাক্যমুনি টেম্পল।
বুঝলে, সামনেটা দাঁড়াও। হ্যাঁ, এই মূর্তিটা পুরো কাভার্ড করা গোল্ডে। ট্রায়াঙ্গেলে যাচ্ছি আমরা এখন লাঞ্চ করতে। এটা তো গ্রেভিয়ার্ড, প্রচুর জায়গায় আছে এই গ্রেভিয়ার্ড। আমরা এখন ট্রায়াঙ্গেলে লাঞ্চ করতে যাচ্ছি। ট্রায়াঙ্গেল ইকো হলিডে রিট্রিট। একটা পুলও আছে। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, কিছু লোকে এখনো খাচ্ছে। এই যে এখানে পদ্মের বন, পদ্মটা ফোটেনি, ফুটলে খুব ভালো লাগতো, তাই না? দারুণ লাগতো বলুন তো। ওই একটু একটু ফুটছে। দু একটা পাওয়া যাবে, হ্যাঁ। ওই গিয়ে বোটিং পয়েন্টে যাচ্ছি আমরা। ট্রায়াঙ্গেলের বোট রাইডের দিকে যাচ্ছি। বোট স্টেশন দিস ওয়ে না? ট্রায়াঙ্গেলের বোট রাইড পয়েন্ট। হালকা বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা ঝাকাস হয়ে গেল। আমরা এখান থেকে যাবো এবারে রাইড করতে। ওই বোটে, আমরা এই বোটে রাইডার। এই হচ্ছে দিয়া। এই আমরা ট্রায়াঙ্গেলের রোড 2 এর বোট রাইডে চলেছি। শুরু করেছি আমাদের বোট রাইড। বাহ, দারুণ লাগছে বুঝলি, এখন এই বৃষ্টিটা একটু হয় না, ওয়েদারটা বেশি ভালো লাগছে। মোবাইল এই যে দারুণ বৃষ্টি, দারুণ। Rain is falling. এই যে ঝাঁপ আমরা মারবো? রোড 2 এ যাচ্ছি। আমি কি ঝাঁপ মারবো? দিয়া তুই বেঁচে গেছিস, সব জলটা তোর ওইটার মধ্যে পড়ছে। এটা এই ভিজে যে। ভিজে নাকি? আমার তো দারুণ লাগছে। রুট 2 এ ফার্স্ট কুয়াটা কেভ। ভিজে আর বৃষ্টি লাগবে না, বলো? হ্যাঁ, পাটায় জল পড়ছে, কি আরাম যে হচ্ছে, দেখলি তো? বাড়ি আমার ফান্ডাই কাজে লাগলো, কি? জুতোটা ভিজছিস তো? Amazing, ভিজছিস তো? ফার্স্ট ক্লাস। amazing. এই আমরা ফার্স্ট গুহায় ঢুকলাম। বন্ধ।
ব্যাস। এই দাদা দাদা আমরা এখন গুহার মধ্যে দাঁড়াও দাঁড়াও। গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। ওই গুহা উই বাবা। একটুখানি মাথাটাকে খেয়াল রাখবে। সব থেকে বেশি তোমাকে খেয়াল রাখতে হবে মাথা। না আমি মোটামুটি একটা মাথা এই দিকটায় আছি তো, তোদের দিকটাতে ইয়ে আছে। এই দিকটায় দেখি এটা বেরোচ্ছে না কেন? ওখানে সবাই ভাবছে একটু বৃষ্টি হচ্ছে একটু পরে বেরোবো। এই আমাদের ব্যাগটা তো দেখেছো না? হ্যাঁ তো বৃষ্টি বৃষ্টি আসবে, ব্যাগ ফ্যাগ নিয়ে ঝামেলা দেখে। মাথাটা প্রায় দেখতে দেখতে বাঁচলো। টুপিটাই ভিজে গেছে। সেটা কম হবে। বেশি হবে এরকম। আচ্ছা ঠিক আছে, কথা এই বলি একটা না। প্যাগোডা। ও আছে? আবার এত বড় তুমি পাহাড়ের তুমি এইটুকু যদি একটা তুমি যদি এক ডুবে মাটি তুলে আনতে পারো। এইটারও লাগতেছিল দেখি বুঝে গিয়ে ফুলবাগান। না আজকেও একটা সখী আছে। আমাদের কাছে তো এটার মধ্যে সাদাটা না কালোটা? সাদাটা। ও মানে তুই সাদা দুটো না তিনটে ছেলে ঢুকেছিল, দুটো ঢোকার পরে তিনটে ছেলে, ওই তিনটে অ্যাকচুয়ালি না, ওরা দুজন বন্ধু, ও। একটা নতুন নতুন বন্ধু হয়েছে ওরা এক হ্যাং ভ্যাং ভ্যাং কেভ। এটা হচ্ছে 250 মিটার ব্যাং ব্যাং কে। লং কেভ। মাথার দিকে নজর রেখো সবাই। এই যে সোজা। হ্যাঁ এগুলো ব্লগে কোথায় বিপ্লব? এগুলো আসেনি আমাদের সঙ্গে এখানে। ও, আচ্ছা। শরীরটা খারাপ ছিল। একটু ক্লস্ট্রোফোবিক লাগে। হ্যাঁ ক্লোজ ক্লস্ট্রোফোবিক। ক্লস্ট্রোফোবি না, কোনো ক্লস্ট্রোফোবিয়া হবে না এখানে। কিসের ক্লস্ট্রোফোবিয়া? খোলা মেলা, সামনে 50টা 10,000 লোক যাচ্ছে। ডাইনি কি মূল্য? দেখো এখানটা, ও এখানে দেখো জল বলছে চুনাপাথর থেকে। দিয়ার মার মাথার উপরে 1.5 কিলোমিটার খালি ছিল জায়গা। এই হ্যাঁ ওই তোমার কিন্তু একটা ইয়ে আছে, খুঁত আছে। এই আমরা বেরিয়ে গেলাম। আরে মাথা উঁচু কর, মাথা উঁচু কর, কিছু হবে না এখানটা। মাথা উঁচু কর, তুই মাথা উঁচু কর। আমার মাথার উপরে দেখ কতটা খালি। না তাও দেখে লাগে না, দূর থেকে লেগে যাবে। হ্যাঁ এটা কুমির লাগবে। এই আমরা বেরিয়ে এসছি। এই এটা কুমির লাগবে না? হ্যাঁ পুরো লেজ কুমিরের। বাহ, হ্যাঁ দারুণ হয়ে যাবে বুঝলি। এই যে কুমির স্টোন। এবার একটু ভালো লাগবে নিচে। এই চতুর্দিক দিয়ে জল দিয়ে এখানে মধ্যে এরকম সব পাথরের ভাগ্যে সাদা স্ট্রাকচারগুলো পড়ে আছে। নেই, নাহলে পুরো- হ্যাঁ এখানে বিভিন্ন বুদ্ধিস্ট ইয়েগুলো রয়েছে, মন্দিরগুলো। এই যে সবার জামা আমি সাদা আর কালোই দেখতে পাচ্ছি। ওইদিকে একটা দলকে রেইনকোট দিচ্ছিল না? হ্যাঁ রেইনকোট দেখে ভাবছি কি করছিল না? এই একটা প্যাগোডা। না না এটা চুল কি করে ঠিক আছে গো, একদম ছবিও তুলছি। এই যে
আমরা এই আর একটা কেভে চলে এসেছি। হ্যাঁ এই যে, এখান থেকে আমাদের যেতে হবে। এটা হচ্ছে কি থার্ড কেভ আমরা ক্রস করছি। এই আমরা থার্ড কেভ ক্রস করছি। একদম মাথা লেগে যাওয়ার মতো অবস্থা, তবু আমরা ক্রস করছি। এই যে এখানে কি সুন্দর সব লাইমস্টোনের, সুন্দর এখানটা লাইমস্টোনের স্ট্রাকচারগুলো। আমি এবারে বন্ধ করলাম কারণ আমার মাথায় লাগার সম্ভাবনা আছে। কত নিচু করিস না, একটু মাথাটা একটু তুলে দেখ। একেবারে মাথা মানে শুয়ে পড়েছি যেন। তোর লাগবে না, আমার লাগবে। বৌদি বলছে আর ও বাতাসি করছে। এই জায়গাটা কিন্তু আছে, আরে পাথর বলো ফস করে এই সব লাইমস্টোনের এগুলো। এই দিয়া দে দে ডেঞ্জারাস। আমার লাগবে, আমি এই এরকম করে দিই মাথাটা বুদ্ধি করে চলতে হয়। তা তুমি কি করে চলো? তোমার তো বুদ্ধিই নেই। আমি মাথাটাকে ছড়িয়ে দিলাম, তোদের মধ্যে নিচু হলাম। সরালে ওই দিক থেকে লাগবে যে। না না ফাঁকা মানে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেলাম মাথা। বাহ, এটা তো অনেকগুলো এরকম স্ট্যাগামাইট আছে। অনেক অনেক দেখিস, দিয়ে এবারে মাথা। মাথায় লাগা আছে। এই লোকটা একা কেন? এই লোকটা একা কেন? ও একা ভাড়া করেছে। না না ওই লোকটাও জ্যাকেটে লাগানো, ওই লোকটা এমনি সব স্ট্যাগামাইটের মাথা সাইডে। হ্যাঁ, এখানটাতে একটুখানি চোখ ওপরে মাথা নিচে, এখানে চোখ ওপরে মাথা নিচে। হ্যাঁ, এটা আমার দিকে চেপে আয়, আমার দিকে চেপে মাথা নিচে। আবে ওদিকে চল यार, শুয়ে পড়। শুয়েই যাই গেল। পুরো শুয়ে পড়েছি, কিছু করার নেই, নাথিং ডুইং। এবারে মাথা উঁচু কর, এবারে উঁচু কর মাথা, এবারে উঁচু কর, এবারে উঁচু কর মাথা। আমার টেনশন হচ্ছে যে দিয়ে মাথা করে দেয়। আমি সত্যি সত্যি করে দেব। মাথা নিচু তোর, তোর মাথা নিচু। হ্যাঁ, তুই আমার দিকে চেপে মাথা নিচু কর। হ্যাঁ, হয়ে গেছে। আর একটু ওয়েট করুন, বেরিয়ে এই যে এই আর একটা, পুরো শুয়ে পড়তে হচ্ছে, তা না হলে এই মাথায় ঠক। এবারে মনে হচ্ছে লেগেই যাবে আমার ঠকটা। না, লাগলো না। সাবধানে এই হচ্ছে গিয়ে হানিকম রূপ, যেটা আমরা কালকে দেখেছিলাম। দাঁতের মতন হয়ে গেছে। তুমি ওই ওপরে গেছি না। এই দেখ না, দেখতে গিয়ে আমার মাথায় ফিক্স করি। না, আর লাগবে না, আর লাগবে না। আর হয়ে গেছে, এই যে এগুলো দেখ কি শক্ত মাথা লাগবে। সেফ জোন। এই আমরা বেরিয়ে পড়েছি। খাতম খেল খাতাম, দারুন দারুন। এটা হচ্ছে গিয়ে, ওয়েদারটা পেয়েছে। এইটা হচ্ছে একটা হেরিটেজ সাইট। 2012-এ মোস্ট প্রবলি এটাকে হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেছে কি ডিক্লেয়ার করেছে? ইউনেস্কো হেরিটেজ সাইট। ফল খেলি না, আমার মনে হয় গ্লাসটা বাড়ি। আচ্ছা, এটা কি আমাদের লাস্ট ডে হানয়তে কোনটা? আজকে? হ্যাঁ, না আরেকটা যাবো যে। না না, লাস্ট ডে বললাম। লাস্ট ডে। তো হ্যাঁ, আর কি যেন বলছি, যাব বাবা। আর 3টে তলা
ছুটকি বেরিয়ে ওটা ছুটনি কাটা ই বাড়ি এটা ভিয়েতনামিজ মেল লাগছে। মাছ দেখলাম কোরাল দেখতে হ্যাঁ মাছ দেখবি এবার কোরাল দেখবি যে কোরাল এইসব কুমিরের মুখ মনে হচ্ছে, দেখো। ওইটা কুমিরের মুখ, ওটা মনে হচ্ছে। ওটাই তো। ওই যে ওইটা পদ্ম ফুল মনে হচ্ছে যেগুলো এইখানে 5 জন উঠেছে, এখানে 5 জন উঠেছে। তো বাচ্চাটা কোথায় কোথায় কাউন্ট করেন। হ্যাঁ ওটা কেবল ছোট্ট। পরিষ্কার করছে তো এই দেখো তোমার সেগুলো দেখাচ্ছে কি না হ্যাঁ, দাঁড়াতে পারলে ভালো হবে। এবারে তোমার আরো 1 ঘন্টা ট্রেকিং আছে। ওই ডালে দিতে আরে যে হালকা করে করো তুমি করো না। ও কি ওটা? ওটা কি ওটা? এখানে একটা ওই বুদ্ধিস্ট মন্দির আছে আর কি। আর বৌদিরে দুটো বকছিস এর ভেতরে আর আমাকে দুটো বিড়ি এই একটা ব্রিজ, উপাসের মন্দিরে নেমে হেঁটে এই ব্রিজ দিয়ে পাশে আর একটা মন্দিরে আসে, দিয়ে মাথা দেখিস। বেশি নেই জলের নিচে দেখা যাচ্ছে না না, মাথা ঠেকবে না। দেখি মাথা নিচু না না এখনো কত দূর যাচ্ছি হবে বৌদি এগুলো মানকসূত্র গাছ কিন্তু এইরকম জলের মধ্যে এগুলো যে বানিয়েছিল, কেন বানিয়েছিল? পাড়গুলো সব বাঁধানো বাঁধানো দিয়ে দৌড় দেবে কমন বেবি হাইয়ো 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 হ্যাঁ পুরা খালি বকা খায় ওটা হেভি ছিল। হ্যাঁ বকাটা বকাটা হেভি ছিল, বকাটা সলিড আর সলিড ঠিকই হয়েছে সলিড। তোমার যদি তাতেও যদি একটু চৈতন্য আসে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে ওইটা যখন ক্ষয়ে যাবে তো ওই নিচটা তখন একটুখানি লুজ হয়ে যাবে এগুলো একটু মুখের মতন লাগছে সব, নিচের গুলো দেখো। ওই ওপরেরটাও তো মুখের মতোই লাগছে, ওই যে চোখটা সাদাটা দেখ, সাদাটার ওখানে দেখ চোখ। নাকটা বেরোনো পুরো নাকটা বেরোনো ওই যে ওই দেখো দাঁড়িয়ে যাবে পাতা বসে আমাদের সাথে যারা চলছিল তাদের কত আগে চলে গেল। এই সমস্ত ওখানে থেকে করতে চাইছে ওই সে না ওরও রেজিস্ট্রেশন এখন হচ্ছে রেজিস্ট্রেশন আছে কিনা সেটা নিয়ে সাউন্ডটা দিয়ে এগুলো কোনো পোকা বা পাখি এদের আওয়াজ আমরা দেখি একটু স্পিড দিয়ে গেছি পুরো অন্ধকার হয়ে গেল আমরা উঠতে পারবো
ছোট একটা গ্রেভিয়ার্ড। এই হাতটা ব্যথা গেছে। Japan is converting steps into electricity. মুয়া কেভের উপরে মুয়া কেভ হাইকিং স্টার্ট। লেক Jeju's favorite লোটাস লেক। এখান থেকে আমরা এখন হাইকের জন্য যাচ্ছি। ওই উপরে যে লাইট জ্বলছে ওইখানে পৌঁছতে হবে। হাইকিং স্টার্ট লোটাস লেক। Tamcock. There is Lotus Garden. We're on the top of Mua Cave. The view of Minmin from here. ওই নিচ থেকে এসছি, লাল রঙের যে ফুল গাছটা ওইখান থেকে। ড্রাগন ব্রিজ, ड्रैगन ब्रिज। उधर चलो चलो नहीं नहीं चलो दादा उतरो। नहीं नहीं अभी नहीं, बहुत स्लीप हो रहा है। ট্যামকক প্যাডি ফিল্ড। এইবারে পুরো দেখা যাচ্ছে ওই ছেলেগুলো সরার পরে। হ্যাঁ हट जा बेटा, हम लोग भी थोड़ा फोटो वोटो लेते हैं नीचे से। ड्रैगन ब्रिज, मदर मेरी। बच्चों को नहीं रहा है, देखो बहुत डिफिकल्ट हो जाता है। थैंक यू।